আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা এসেছি বাঁকুড়ার তেপান্তর ইকো ভিলেজ রিসর্টে। কলকাতা থেকে প্রায় 210 কিলোমিটার রাস্তা, গাড়িতে সময় লাগে 5 থেকে 5.5 ঘন্টা। আরামবাগ হয়ে জয়পুর ফরেস্ট ক্রস করে বাঁকুড়া পুরুলিয়া বর্ডারে হাইওয়ের ওপরে এই রিসর্ট অবস্থিত। বেশ কিছু এসি এবং নন এসি কটেজ, এছাড়া একটা ট্রি হাউস নিয়ে এই রিসর্ট। আমরা এসছি এপ্রিলের প্রথম সপ্তাহে। এখনও রিসর্টে পলাশ ফুলে ভর্তি, পলাশ ফুলে সেজে উঠেছে পুরো রিসর্টটি। অর্গানিক ফার্ম প্রোডাক্টস থেকেই রিসর্টের যাবতীয় রান্না হয়। খাবার খুবই সুস্বাদু এবং বেশ কিছু নতুন পদ আমরা টেস্ট করতে পারি। তেপান্তর ইকো ভিলেজ থেকে বেরিয়েই কিছুটা গেলেই স্থানীয় আদিবাসীদের গ্রাম। আমরা গ্রামে গেলাম, তাদের দৈনন্দিন জীবনের একটা রূপরেখা
তার আন্দাজ পেলাম। এবং এই যে ইকো ভিলেজ, এদের যে কাজকর্ম এই আদিবাসীদের নিয়ে তাদের উন্নত করার জন্যে, তারও কিছু নিদর্শন আমরা দেখতে পেলাম। কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি, শূন্যের মাখার লোকে বলে, বলে রে ঘর বাড়ি ফালা নাই আমার। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিনই থাকমু আর, আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুলা মার লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই ভাবিয়া হাসন রোজায় ঘর দুয়ার না বান্দে, কোথায় নিয়া রাখবা আল্লাহ, কোথায় নিয়া রাখবা আল্লাহ, তার লাগিয়া কান্দে লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আগে যদি জানতো হাসন বাঁচব কতদিন, বানাই তো তালান কোঠা, বানাই তো তালান কোঠা, করিয়া রঙিন লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ওগো কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি, শূন্যের মাঝার লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। সোনা বন্ধু রে কোন দোষেতে যাইবা ছাড়িয়া, সোনা বন্ধু রে কোন দোষেতে যাইবা ছাড়িয়া, আমি কান্দা কান্দা হইলাম সারা, কেবল তোমারও লাগিয়া। এই রিসর্টে একটি স্থানীয় আদিবাসী ছেলেমেয়েদের জন্য প্রাথমিক বিদ্যালয় আছে এবং প্রত্যেক বছর এদের প্রচেষ্টা থাকে যে বেশ কিছু মেধাবী ছাত্রছাত্রীকে স্থানীয় হাই স্কুল বা সেকেন্ডারি স্কুলে পড়ার সুযোগ করে দেবার। দিল রে দেখা আর তো জৈবন যায় না রাখা গো, আমি আছি বন্ধু, আমি আছি বন্ধু তোমার আশায় চাইয়া রে, সোনা বন্ধু রে, সোনা বন্ধু রে কোন দোষেতে যাইবা ছাড়িয়া, পীড়িত কইরা এই ফল হইল, জগতে কলঙ্ক রইল গো, পীড়িত কইরা এই ফল হইল, জগতে কলঙ্ক রইল গো, কেবল রইল বন্ধু, কেবল রইল বন্ধু তোমার লাগিয়া রে, সোনা বন্ধু রে, সোনা বন্ধু রে কোন দোষেতে যাইবা ছাড়িয়া, যে না
আমরা এখন এসছি ডোগরা শিল্পগ্রাম বিকনাতে। বাঁকুড়া স্টেশন থেকে 15 মিনিটের রাস্তা, আর তেপান্তর ইকো রিসর্ট থেকে আসতে 1 ঘন্টার মতো সময় লাগে। ডোগরা শিল্প নতুন করে বলার কিছু নেই, এদের শিল্পকর্ম দেখতে সত্যি খুবই ভালো লাগে। কি করে তৈরি হচ্ছে পুরোটাই এখানে দেখা যায় এবং কেনাকাটা করার সুযোগ আছে। তারে সোনা বন্ধুরে, সোনা বন্ধুরে, কোন দোষেতে যাইবা ছাড়িয়া। এই ডোকরা শিল্পীরা আগে বাঁকুড়ার রামপুর অঞ্চলে থাকতেন। পরবর্তীকালে সরকার থেকে এই বিকনা মডেল ভিলেজ তৈরি করে দেওয়া হয় এবং বর্তমানে এরা এখানেই আছেন এবং এদের শিল্পকর্ম সারা পৃথিবীতে যাতে ছড়িয়ে দেওয়া যায় তার একটা প্রচেষ্টা। দেশি পর্যটকরা তো আছেনই, এছাড়া প্রচুর বিদেশি পর্যটক এই বিকনা ভিলেজে আসেন, এদের শিল্পকর্ম দেখেন এবং তারা প্রয়োজন মতন তাদের ইচ্ছা অনুসারে তাদের তৈরি শিল্প নিয়ে যান। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করার জন্যে উৎসাহিত বোধ করব। আমাদের সাথে গ্রুপ ট্যুর বা কাস্টমাইজ ট্যুর করতে ইচ্ছুক যারা, তারা উল্লেখিত ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। 2019 সালের অগাস্ট মাসে আমরা রিসোর্টটা চালু করি। এই রিসোর্টটা তৈরি করা হয়েছিল মূলত অর্গ্যানিক চিন্তাভাবনা নিয়ে। মাটির ঘর, খড়ের ছাউনি, বাঁশের খুঁটি এসব দিয়ে তৈরি হয়েছিল। আস্তে আস্তে এটা ডেভেলপ করা হয়েছে, আরও লোকের চাহিদা অনুযায়ী কিছু এসি ঘর তৈরি করা হয়েছে। এবং আমাদের এই আশেপাশে চতুর্দিক হচ্ছে আদিবাসী গ্রাম, সাঁওতাল জাতিতে ওরা, এবং ওই মানুষগুলো এতই সরল সিধা, তাদের মতো করেই ভাবনা আমাদের রিসোর্ট তৈরি। যার জন্য এখানে বেড়াতে এলে আপনি প্রকৃতির দিশা পাবেন, যেমন তেমনি প্রকৃতির মানুষ মানে আদিবাসী মানুষদের সাথেও আপনাদের অনেক যোগাযোগ হবে। পুরো এলাকাটা পলাশের জঙ্গল, পলাশের জঙ্গলের মাঝে মাঝে আমাদের কটেজগুলো তৈরি করা হয়েছে। এছাড়াও অন্যান্য আম, জাম, কাঁঠাল এবং মহুয়া সব ধরনের গাছই লাগানো হয়েছে। এখানে আমরা ট্রাইবেল বাচ্চাদের নিয়ে একটা স্কুল চালাই, নাম দিয়েছি চলো শিখি। 30টি বাচ্চাকে আমরা ফ্রিতে পড়াশোনা শেখাই এবং চেষ্টা করি ক্লাস 5-এর পর যাতে ওরা ভালো কোনো স্কুলে ভর্তি হতে পারে। গত দু বছরে আমরা 7টি বাচ্চাকে সেন্ট্রাল গভর্নমেন্টের নবোদয় স্কুল এবং একলব্য স্কুলে ভর্তি করতে সমর্থ হয়েছে, এবং আগামী বছরেও আরও 3-4 জন চান্স পাবে এই আশা আমরা রাখি। আপনারা আসুন, উপভোগ করুন, ভালো লাগবে। আমি এখন আছি গড় পঞ্চকোট প্যালেসে। সিংদেও পরিবার মানভূমের সবথেকে প্রাচীন রাজপরিবার। এদের প্রতিষ্ঠাতা দামোদর শেখর। সিংদেওরা বর্গীদের আক্রমণ থেকে বাঁচতে পুরুলিয়া এবং বাঁকুড়ায় এসে বসবাস করতে শুরু করেন এবং 1800 শতাব্দীতে
5 একর জমির ওপরে এই প্যালেস তৈরি করা হয়। ভেতরে রাধা গোবিন্দ এবং বাসুদেবের মন্দির আছে। নীলম সিং দেও কাশীপুরের প্রথম শাসক হন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্যে আন্তরিক ধন্যবাদ। তাহলে চলুন না দুদিনের জন্যে ঘুরে আসি বাঁকুড়ার তেপান্তর ইকো ভিলেজ।